অভাব কি জিনিস কখনো বুঝেছেন লাইফে? কষ্টের জীবন কি সেটা কি আপনি উপলব্ধি করেছিলেন কখনো? যে ধরেন আমরা যারা গ্রামে বড় হয়েছি, আমরা তো অভাবের মধ্যেই বড় হয়েছি। প্রাচুর্য আমরা দেখি নাই আসলে এরকম। এবং এখনো যে প্রাচুর্যের স্বাদ পাই, ব্যাপারটা এরকম হয়। ব্যাপার হচ্ছে অভাব কাটতে 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 যখন প্রাচুর্যের স্বাদ পাওয়ার কথা, তখন দায়িত্ব আমাদের ঘাড়ে। তখন প্রাচুর্য আমাদের ছেলে মেয়েরা হয়তো তারা প্রাচুর্যের স্বাদ পাচ্ছে, আমরা কিন্তু প্রাচুর্যের স্বাদ পাচ্ছি না। আমাদের যে অভাব আগেও ছিল, সেই অভাব বাবা হিসাবে এখনো আছে, এবং চ্যালেঞ্জ আগেও ছিল, চ্যালেঞ্জ এখনো আছে। শুধুমাত্র চ্যালেঞ্জ বা অভাবের ধরনগুলো বদল হয়েছে। আগে হয়তো যখন আমি স্কুলে পড়তাম, তখন দুটো শার্ট পরতাম, একটা পুরানো হয়ে যেত, একটা নতুন থাকতো। ওই পুরানো হয়ে ছিঁড়ে যাওয়ার মতো হলে তখন আব্বা আরেকটা শার্ট নিয়ে দিত। প্যান্ট দুটো পরতাম, একটা ছিঁড়ে গেলে তখন আরেকটা পেতাম। বছরে 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 না, দুটো? না, বছরে না, না, এটা বছরে না, যতক্ষণ না ছিঁড়ে। যতক্ষণ না ছিঁড়ে ততক্ষণ পর্যন্ত। হ্যাঁ, তখন মনে হতো যে আব্বা কেন, টাকা পয়সা তার কাছে, সব টাকা পয়সা তার কাছে, কিন্তু কেন আরেকটা নতুন জামা কিনে দেয় না। কিন্তু এখন যখন আমি বাবা হয়েছি, তখন বুঝি যে বাবারা চাইলেও সবকিছু পারে না। সুতরাং আপনি যেটা বললেন, অভাবের মধ্যে আমরা বড় হয়েছি, প্রাচুর্য ওইভাবে দেখি। আমরা একটা টান টান অবস্থার মধ্যে থেকেছি। স্ট্রাগল যেটা করার, সেটা তো বাবা মানে মায়ের। লোয়ার মিডল ক্লাস লিভিং যেটাকে বলা আমরা হয়। আপার ক্লাস না, হ্যাঁ, লোয়ার মিডল ক্লাসের একটা ফ্যামিলি থেকে আমি উঠে এসেছি।